জীবনে যাই করেন কখনোই কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছুই করবেন না, ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না, কারোর প্রতি আশা রাখবেন না। বিশ্বাস করুন, মানুষ এগুলোর মূল্য দিতে পারে না। আপনি তার জন্য কি কি করেছেন এটা সে কোনোদিনও স্বীকার করবে না। এই কথাগুলো আমি কতটুকু সত্যি বলেছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো কি দেখতেই পারলেন, আমি কিন্তু কই মাছের ঝোল রান্না করলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন চুলা থেকে নামিয়ে নিব। আপনাদের সাথে অনেক কথাই বললাম, বলতে বলতে এখান দিয়ে আমার একটা রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব কই মাছটা। আসলে কই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো ঝোল ঝোল থাকাকালীন নামিয়ে নিব। আগে কিন্তু ছোট বাটিতে আপনাদের ভাইয়ার জন্য একটু বাইরে নিচ্ছি, কারণ আমি সবসময় তরকারি রান্না করলে চুলার উপর থেকে আপনাদের ভাইয়ার জন্য আলাদাভাবে তরকারি বেড়ে রাখি। যে কোনো তরকারি রান্না করি সেটাই আমি আগে তুলে রাখি, তারপর আমাদের জন্য অন্য বাটিতে ঢেলে নিই। কারণ ছেলেপেলে হাত দিয়ে নাড়াচাড়া, হাত দিয়ে কি চামচ দিয়ে নাড়াচাড়া করে খায়। তো নাড়াচাড়া জিনিস আর রাত্রেবেলাতে আপনাদের ভাইয়াকে দিই না, যেটা বের রাখি ওটাই কিন্তু বের করে দিই। যা হোক, আমি কিন্তু কি কই মাছের ঝোল চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি ডিম দিয়ে বেগুন রান্না করব, এই জন্য আগে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখন আমি ডিমগুলো গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে এখন একে একে ডিম দিয়ে দিব। এখানে কিন্তু আমি 4টা ডিম এনেছি। 4টা ডিমের প্রথমে 2টা ডিম গুলেছি, গুলে এখন 2টা ডিমকে 4 ভাগে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটা জিনিস সুবিধা কি, ডিম ভাজলে কিন্তু কি একেবারে 3-4টা করে ভাজা যায়। তো আমি এখান থেকে 2টা ডিমের 4 ভাগ করেছি। দেখেন একটু একটু করে 4 ভাগ করেছি। আসলে তো আর কাটাকাটি করা লাগবে না, এভাবে সবার পাতে পাতে মানে বড় বড় ডিমে যাবে। তো প্রথম ব্যাচটা আমি এভাবে ভেজে নিচ্ছি, এটা নামিয়ে পরের ব্যাচটাও কিন্তু কি ডিম ভেঙে এভাবে আমি ভাজি করে নিব। আসলে এই ডিমের রেসিপি বেগুন দিয়ে আমি কয়েকবারে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকাল কিন্তু কি ফুল রেসিপিটা শেয়ার করব না। যেটুকু রান্না করেছি, যেভাবে রান্না করেছি ওটুকুই শেয়ার করব, কারণ মশলা কষানো টষানো এসব আর দেখাবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে আজকে আরও 2-3 পদ রান্না করেছিলাম, ওগুলো আগে ঘরে তুলে নিয়েছি। তো এটা রান্না করতেছি, ভাবছি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা আর পুরোই কি শেয়ার করব। তো এই যে ওই ডিমটা নামিয়ে নিলাম, নিয়ে এখন আবার 2টা ডিম ভেঙে আবার কিন্তু 3 ভাগে দিয়ে দিলাম, এবার আর 4 ভাগ করি নাই। তো ডিমটাকে এখন উল্টে পাল্টে দিব, দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আসলে এই ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে কেন, আমাদের ঘরের সবাই কিন্তু কি এই ডিম বেগুন খুবই পছন্দ করে। অনেকে সিদ্ধ করে রান্না করে, কিন্তু আমার কাছে এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। মানে এই তরকারিটা রান্না করলে সেদিন কিন্তু এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া হয়, অন্য কোনো আর তরকারি লাগে না। যা হোক, আমার কিন্তু এই ডিমটা ভাজি নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে এখান দিয়ে আমি কিন্তু মশলা কষিয়ে নিব। বললাম না আপনাদেরকে আর কষানো দেখাবো না, তো ওগুলা কিন্তু কি অফ ক্যামেরায় আমি কিন্তু কি মশলা কষিয়ে নিব। এখন কিন্তু কি আমি আগে মানে বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলা কিন্তু কি আমি হলুদ মরিচ মাখতে ভুলে গেছি ডিম ভাজি করতে করতে। আসলে এক হাতে আর কত করব, একা একা ঘরে যাওয়া বাইরে আসা, যখন ঘরে রান্না করি তখন কিন্তু কি একরকম সব কিছু হাতের কাছেই থাকে, এই ফাঁস থেকে নিয়ে নিয়ে সব কিছু করি, কাউকে আগে বাসায় দিতে হয় না। আর এখানে যখন বাইরে রান্না করতে যায় তখন আমাকে কিন্তু কি একবার ঘরে যাওয়া লাগে, বাইরে যাওয়া লাগে, মানে একা একাই সব করতে হয়। ছেলেরা কিন্তু কি কাজে, কেউ স্কুলে, কেউ কাজে, তো আমাকে একা একা রান্না করতে হয়। তো এর জন্য আসলে অনেক সময় অনেক কাজ করতেই ভুলে যায়। যা হোক, এখান দিয়ে মরিচ মানে হলুদ আর লবণ মেখে নিয়েছি, নিয়ে এখন আমি বেগুনগুলাকে ভেজে নিচ্ছি। আর এখান দিয়ে যে কই মাছগুলা যে ভেড়ে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিক দিয়ে আমি বেগুনের তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে এই যে ঝোলের পানি দিয়ে ঝোলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে বেগুন আর ডিম দিয়ে দিলাম। আসলে বেগুন তো আর এভাবে কাঁচা কাঁচা মানে কাঁচা থাকলে কষাতে সুবিধা, আর ভাজি করলে তো আর কষানো লাগে না। পানিটাকে আগে ফুটিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে ডিম বেগুন ঢেলে দিয়ে তারপরে এই যে অনেকক্ষণ পরে কিন্তু কি আমি 4-5 মিনিট পর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে আমার ডিম রান্না করার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।